এই পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ রেখেছেন যাদের উপরে মালিক প্রচন্ড রেগে আছেন, সব সময় রেগে থাকেন। তাওবা করার মধ্য দিয়ে যিনি মাফ করে দেন তিনি কে? এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চরিত্র পরিবর্তন করে নাই, নিজের আখলাক ভালো বানায় নাই, এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ দয়া না দেখান, পালানোর মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। কামিকদারি মিলিন, সূর্য আপনার মাথার এত কাছে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে, কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, আপনার নাড়ি বুড়িগুলা টকবক করে ফুটবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, সব জায়গায় আওয়াজ উঠবে, ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন। মানুষগুলা শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘামগুলো সেদিন টাকনো পর্যন্ত পৌঁছায়া যাবে। গুনাহের কারণে কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত চলে যাবে। কারো কারো ঘামগুলা সেদিন গুনাহের কারণে কোমর পর্যন্ত চলে যাবে। কারো কারো ঘামগুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী নিজের মুবারক হাত দিয়ে দেখায় দিলেন, কারো কারো ঘাম এই পর্যন্ত চলে আসবে, নিজের মুখমণ্ডল পর্যন্ত ঘাম দিয়ে ঢেকে যাবে, পানিগুলা টকবক করে ফুটবে। সূর্যের তাপের কারণে আপনার আমার শরীর থেকে এত পরিমাণ ঘাম জড়বে, নিজের ঘামের মধ্যে নিজে হাবুডুবু খাবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গোলামদেরকে ডেকে ডেকে মাফ করে দিবেন, আদর করে মহাব্বত করে নিবেন। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ সেদিন বলবে, গোলাম আমার মোহাব্বতের কারণে দুনিয়ার জীবনে একজন আরেকজনকে পছন্দ করেছিলাম, ভালোবেসেছিলাম, দিল দিয়া মোহাব্বত করেছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম। আমার কারণে যারা মোহাব্বত করেছিলাম, আজকে আমি আল্লাহ কঠিন মুসিবতের দিনে তোমার জীবনের গুনাহ মাফ করে ছায়া দিয়ে দিলাম। সেই কঠিন মুসিবতের দিনে চতুর্দিকে হাহাকার শুরু হয়ে যাবে, কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। নিজের চরিত্রবান বানান, আহসানুকুম খুলুকা, চরিত্রবান নেককার নিজেরে বানান। চরিত্রের কারণে যিনি আপনারে মাফ করে দিবেন তিনি কে? নিজের চরিত্রবান বানান। চরিত্রবানের চাইতে বড় আমল আর নাই, সে সবচেয়ে সেরা। যার চরিত্র যত সুন্দর সে তত দামি, যার চরিত্র নাই সে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি। শাইখুন জানিন, বুড়া বয়সও আপনার আমলের পরিবর্তন হয় নাই। আপনি মনে করছেন বয়স তো আরো লাগবে, এরপরে সোজা হব। আজকে থেকে আপনি সোজা হন, এই রমজান থেকে আপনি নিজের পরিবর্তন করেন। আমাদের মানসিকতা কোথায় গিয়ে থেমেছে? ছোট্ট আসিয়ার মতো মেয়েকে যারা বাঁচতে দেয় নাই,
আসিয়াকে কবরস্থ করার আগে তাদেরকে কবরস্থ করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? মানুষ কতটা নিকৃষ্ট আর জানোয়ার হলে পড়ে এরকম একটা ছোট বাচ্চা, এরকম একটা অবুঝ বাচ্চা, তার সাথে ইতিহাসের যে নিকৃষ্ট বর্বরতা প্রদর্শন করা হয়েছে, আসিয়াকে কবরস্থ করার আগে এদেরকে কবরস্থ করা, এটা ঈমানি দায়িত্ব আমাদের জন্য ছিল, ঠিক কিনা বলে? শরীয়ত যদি অ্যাপ্লাই করা হয়, এই কাজের সহযোগীদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই কাজে যারা সহযোগিতা জুগিয়েছে প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে। আজ আমরা আসিয়াকে হারিয়ে কত বাবার চোখে পানি। আমার ছোট্ট মেয়েটাও কালকে আমারে প্রশ্ন করতেছে যে আব্বা তুমি এই নিউজটা দেখার পরে কাঁদতেছো কেন? আমারও তো একটা ছোট্ট মেয়ে আছে। এই যে একটা মেয়ের উপরে এমন বর্বর জুলুম চালানো হলো, মুখে উচ্চারণ করা যায় না কত বড় জুলুম চালানো হয়েছে। মানুষকে আল্লাহ তাআলা বানালেন, মানুষের ভিতরে আল্লাহ তাআলা আকল দিলেন, যৌন চাহিদাও দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানালেন, আকল দিয়েছেন, যৌন চাহিদা দেয়নি। পশুকে আল্লাহ তাআলা বানালেন, সৃষ্টি করার পরে পশুদেরকে আল্লাহ যৌন চাহিদা দিছে, আকল দেয়নি। তাহলে মানুষে দিছে কয়টা? মানুষের মধ্যে আকলও আছে, আবার যৌন চাহিদাও আছে। পশুর মধ্যে শুধুমাত্র যৌন চাহিদা আছে, আকল নাই। ফেরেশতাদের আকল আছে, যৌন চাহিদা নাই। এই জন্য আল্লাহ মানুষকে এত আদর করে। আপনি হাজার গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে তাওবা করার জন্য ফিরে আসেন। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেললেও খাস নিয়তে তাওবা করার জন্য যখন আসবেন, যিনি মাফ করে কবুল করে নিবেন তিনি আমার আল্লাহ। দুই নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না কার দিকে? আল্লাহ পাক তাকাবে না। মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, এমন মিথ্যুক মিথ্যাবাদী শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, তিনি কে? শাসক যদি মিথ্যা বলে, শাসক গোষ্ঠী যদি মিথ্যুক হয়, মিথ্যাবাদীদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। সেদিন আল্লাহ যদি না তাকান, কেউ তাকানোর মতো কি আছে বলে মনে হয় আপনার কাছে? তিন নম্বরে আইলুন মুস্তাকবির, আল্লাহ পাক সেদিন তাকাবেন না ওই অহংকারী দরিদ্রের দিকে, যেই লোকটা অহংকারী দরিদ্র, দরিদ্র হওয়ার পরে অহংকার কমে নেই, এমন লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় তাকাবেন না, কথা বলবেন না। চার নাম্বার, আল্লাহ কথা বলবেন না। আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? সমাজের ভিতরে পিতামাতার সাথে খুবই খারাপ আচরণ করে, এইরকম মানুষের সংখ্যা এখন দিন দিন শুধু বাড়ছে। আকাশ প্রযুক্তি যত বেশি বৃদ্ধি পাচ্ছে, তত বেশি আমাদের কাছ থেকে আখলাক উঠে যাচ্ছে। পিতামাতার সাথে সুন্দর আচরণ, এটা আমরা ভুলে গেছি। রমাদান মাসে যদি আল্লাহর কাছ থেকে রমজানের পূর্ণ বরকত হাসিল করতে চান, পিতামাতার কাছ থেকে প্রতিনিয়ত দোয়া নেন, প্রতিনিয়ত পিতামাতার কাছ থেকে দোয়া নেন। পিতামাতার দোয়া ছাড়া এই জমিনের ভিতরে কেউ প্রতিষ্ঠিত হতে পারে নাই। আপনি মনে মনে চিন্তা করবেন, হুজুর আমি তো নিজে পিতামাতার সাথে সবসময় বেয়াদবি করছি,
আমি তো দুনিয়ার জীবনে খুব ভালো আছি, আপনি একটু খুব ভালোটা আপনি একটু মিলাই দেখেন কদ্দুর ভালো। হয় আপনার সন্তান বেপরোয়া, না হয় আপনার স্ত্রী বেপরোয়া, না হয় এমন রোগ হয়েছে যেই রোগের কোনো চিকিৎসা নাই। দুনিয়ার জীবনে যদি কল্যাণ চান, এই দুনিয়ার জীবনে কল্যাণ যদি কামনা করেন, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? বেয়াদবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবে না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। পঞ্চম নম্বরে আদ-দাইয়ুস, যেই নারী সৌন্দর্য প্রদর্শন করে চলে, যেই নারী পর পুরুষকে সৌন্দর্য দেখায়, এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এই জায়গাটা একটু আপনাদেরকে ভালো করে বোঝানো দরকার। আমরা বাংলাদেশে অনেকেই পর্দা করি। পর্দাটা কিরকম? এগানা আর বেগানা। এগানা বেগানা বুঝেননি? নোয়াখালীর কে কে আছেন দেখি? মাশাআল্লাহ, দেখছেন নি? নোয়াখালীর যারা আছে ওনারা বুঝছে, আর সবাই বুঝেন নাই। তার মানে এই যে ভাষাটা বলা হলো এটা নোয়াখালীর ভাষায় বললাম, এই জন্য আপনাদের জন্য বোঝাটা কঠিন হয়ে গেছে। এগানা বেগানা মানে আপন আত্মীয় যারা আছে, হ্যাঁ মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছে। আপন আত্মীয় যারা আছে, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সবার সামনে যায়, কিন্তু বাহিরের কেউ আসলে উনার সামনে যায় না। এটার নাম হচ্ছে এগানা বেগানা পর্দা। এই এগানা বেগানা পর্দার কোনো সুযোগ আছে না ইসলামে? সবাই তো না কইলেন না, আছে? এই আসিয়ার ঘটনা দিয়ে পরিষ্কার প্রমাণ হয়ে যায়, কোন তালই কখনো আপন হতে পারে না। দুলাভাই, তালতো ভাই, এগুলো সব মৃত্যুর মতো। আমরা আমাদের সমাজে বানিয়ে নিয়েছি দেবর হচ্ছে ভাইয়ের মতো, ভাবি হচ্ছে মায়ের মতো। এই কথা তো কোরআন হাদিসে বলা হয় না যে ভাবি মায়ের মতো। এই কথা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই দেবর ভাইয়ের মতো। আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো, মৃত্যুর মতো। মৃত্যু সহজ না কঠিন? তো দেবর কঠিন। পর্দা যদি আপনি মেনটেন না করেন, আপনি যদি ওইটা তাহাজ্জুদও পড়েন, আপনি লিখে রাখেন এই ফরজ লঙ্ঘনের কারণে আল্লাহর আদালতে 4 জন পুরুষকে দাঁড়াইতে হবে। জামাই অন্য কোনো জায়গায় আপনি হার্ড হন নাই, স্ট্রেট ফরওয়ার্ড হন নাই, এই জায়গায় অন্তত আপনি স্ত্রীরে বুঝায় হোক, হাতে ধরে হোক, যেমনে হোক স্ত্রীকে পর্দা করা। একটা নারী যদি বেপর্দায় চলে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। কমপক্ষে দাঁড়াইতে হবে বাপেরে, তুমি নামাজ পড়ছো কেন তোমার মেয়েকে তুমি পর্দা করাইতে পারলা না? দাঁড়াইতে হবে ভাইকে, তুমি তোমার বোনকে কেন বুঝাইতে পারলা না? দাঁড়াইতে হবে স্বামীকে, তুমি কেন তোমার স্ত্রীকে তুমি বুঝাইতে পারলা না? দাঁড়াইতে হবে সন্তানকে, তুমি কেন তোমার মাকে বুঝাইতে পারলা না? একটা নারী যদি বেপর্দায় চলে, কমসে কম 4টা পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের সমাজের ভিতরে এখন পর্দা এমন হয়ে গেছে, প্রাচ্যের অক্সফোর্ড থেকে পর্দাকে উঠায় দেওয়া একটা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলেছিল, আল্লাহ তাআলা সেটা নস্যাৎ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়ি। এখন থেকে একটু আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ঘরে পর্দাটা কায়েম করেন। বুঝান, পর্দাও তো মানুষকে সুন্দর লাগে। পর্দাটা শুরু করে এই ফরজের দিকে আসেন। যেই মহিলা দায়ুস হবে, শ্বশুরও দায়ুস হতে পারে। যেই শ্বশুর নিজের পুত্রবধূকে বাধ্য করবে, তোমার দেবরকে খানা বেড়ে দিতে হবে, নাইলে আমার পুত্রবধূ থাকা দরকার নাই, আপনি দায়ুস। আল্লাহর আদালতে
আপনাকে দাঁড়াইতে হবে, দণ্ডায়মান হওয়া লাগবে, সুযোগ নেই, সেদিন হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের ভিতরে জানায় গেলেন 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না ওই লোকটার দিকে যেই লোকটা দুনিয়ার জীবনে আল মুতারাজ্জিলা পুরুষ হয়ে মহিলার মতো জামা পড়েছে, মহিলা হয়ে পুরুষের মতো জামা পড়েছে, এমন মহিলা এমন পুরুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? আচ্ছা, সমাজের ভিতরে এখন এরকম পুরুষ বাড়ছে না কমছে? আর মেয়ে এইবারের ঈদের স্টাইলই হচ্ছে মহিলাদের মতো এখন একটা 3 পিসের মতো একটা পাঞ্জাবি বের হয়েছে, 3 পিসের স্টাইলে একটা পাঞ্জাবি বের হয়েছে। এটা দেখলে বোঝাই যায় না যে এটা আপনি পরবেন না ঘরওয়ালি পরবে। পোশাক যদি এরকম হয়, রুচির দুর্ভিক্ষ লেগে গেছে আজ মুসলমানের ঘরে ঘরে। মুসলমানের সন্তান কানের ভিতরে দুল পড়ে, এরকম আছে? মুসলমানের সন্তান এখন মাথার ভিতরে ব্যান্ড লাগায়, বিরাট সুন্দর করে ব্যান্ড লাগায়া একটু মেয়ে সাজার চেষ্টা করে। শরীফ শরীফার গল্প তো মাত্র যোগ হয়েছে সেই দিন, আমি তো তাকায় দেখি বাংলাদেশের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে শরীফ শরীফা হয়ে বসে আছে। ঠিক তো সবাই কর্ণে। এবার 2-1টা উদাহরণ দিলে আপনার কাছে পরিষ্কার হবে। বাপের সামনে মেয়ে ঘরের ভিতরে গেঞ্জি পরে, শার্ট পরে, ট্রাউজার পরে, এই অশালীন ড্রেস একটা পুরুষের মানসিকতা নষ্ট করে। হতে পারে আপনার মেয়ে। এই রকম কোন ড্রেস পরা বাপের সামনে প্রাপ্তবয়স্ক কোনো মেয়ের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। চোখের দৃষ্টি নষ্ট হবে বাবার, কুরুচিপূর্ণ চিন্তা আসবে, রমাদানের স্পিরিট নষ্ট হবে। এমন ড্রেস ঘরের ভিতরে পড়ে, আল্লাহর লানত তাদের জন্যে। এমন মেয়েদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? বলেন তো আমরা কয় নাম্বারে আছি? এই যে 6 নাম্বার পর্যন্ত আপনারা কয়েকটা কি মুখস্থ বলতে পারবেন? বলেন তো দেখি 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, বৃদ্ধ বয়সেও যার চরিত্র ঠিক হয় নাই, জেনাকার। 2 নাম্বার মিথ্যাবাদী শাসক। 3 নাম্বার 3 নাম্বার হচ্ছে দরিদ্র কিন্তু অহংকার কমে নেই। 4 নাম্বার মাশাআল্লাহ পিতামাতার অবাধ্যাচারণ। 5 নাম্বার দ্য ইউস, এটা আমাদের সবার মুখস্থ আছে। 6 নাম্বার মেয়ে হয়ে ছেলের মতো ড্রেস, ছেলে হয়ে মেয়ের মতো ড্রেস যারা পড়বে এই সমাজের ভিতরে নিজেরা অনেক আধুনিক মনে করে। আমার চাইতে আধুনিক কে আছে? নিজেরা খুব আধুনিক মনে করলেন। আপনি সুন্দর একটা ঘড়ি পরেন, আমি তো ঘড়ি পরছি। আপনি সুন্দর একটা আংটি পরেন, চোখের একটা চশমার ফ্রেম থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ডিলে ডালা সুন্দর একটা ড্রেস আপনি পরতে পারেন, সুন্দর একটা জামা আপনি পরতেই পারেন, রুচিপূর্ণ যে কোনো জিনিস পরতে পারেন। কিন্তু আপনি যদি মেয়ে সাজার চেষ্টা করেন, আল্লাহর লানত এটা। অসংখ্য মেয়ে এখন ছেলে সাজার চেষ্টা, ছেলেরা এখন মেয়ে সাজার চেষ্টা। এই জন্য এই যে সিমসাং কার্টুন আছে আপনারা দেখবেন, সেখানে এই ট্রান্সজেন্ডারের অনেক বিষয় ভবিষ্যৎবাণী সহ দেখানো হয়েছে, কি কি ঘটবে আগামীর পৃথিবীতে। কারণ তারা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করছে শুধু এটাকে প্রমোট করার জন্যে। রেইনবো কমিউনিটি, শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার লক্ষ্যে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার তারা খরচ করছে সমকামিতাকে প্রমোট করার লক্ষ্যে। আপনার মনে একটা চিন্তা আসতে পারে যে হুজুর এটাতে তাদের লাভটা কি?
এই যে ট্রান্সজেন্ডারের মধ্য দিয়ে আপনি আপনার সংস্কৃতি, বিকাশ, মানসিকতা, আপনি আপনার নিজেকে বদলে ফেললেন। তাদের কাছে প্রতিনিয়ত দ্বারস্থ হতে হবে, চিকিৎসা নিতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। সারা দুনিয়ায় যখন এই ট্রেন্ডিং শুরু হয়ে যাবে, তখন তারা বিলিয়ন বিলিয়ন টাকা আপনার পিছনে ব্যয় করে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নেবে। ঠিক কিনা বলেন? এই প্ল্যান প্রোগ্রাম তারা সারা দুনিয়া ব্যাপী করছে। এখনো যদি আমরা আমাদের ঘরে ঠিক না করি, কিয়ামতের একেবারে সন্নিকটের সময় আমরা আসি বলে আমরা মনে করি। দুনিয়াতে খুব বেশি দিন আমরা আসি এরকম না, কতদিন আসি আল্লাহ ভালো জানেন। তবে যে বিষয়গুলো আমাদের চোখের সামনে এখন পড়তেছে, মনে হয় না আমাদের খুব সময় আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন 7 নম্বরে, আল মান্নানু বিমা আতা, কোনো কিছু দিয়ে যে খোটা দিবে এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? 7 নম্বর শেষ। খোটা দিবেন না কখনো। আমরা কিছু থেকে কিছু হলেই খোটা দিই। তোরে খাওয়াইছি আমি, জামা কিনে দিছি আমি, জাকাতের টাকা দিছি আমি। জাকাতের টাকা যে আপনি দিছেন, এটা তার উপরে কোনো অনুগ্রহ বা দয়া আপনি করেন নাই, হক আদায় করছেন। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের হকটা তার হাতে আপনি দিছেন। আল্লাহ আপনাকে ভালো রাখছেন, এর শুকরিয়া আদায় করছেন। আপনি নিজে চাইছেন আপনার সম্পদটা আরো বাড়ো, এই জন্য আপনি জাকাত দিছেন। আপনি চেয়েছেন এই সম্পদগুলো জাহান্নামে যাওয়ার কারণ না হোক। আপনি চেয়েছেন জাহান্নামকে টেনে এনে আল্লাহ আমার আযাব না দিক, এই জন্য আপনি জাকাত দিয়েছেন। জাকাত দেওয়ার পরও আমরা খোটা দিই যে আমি জাকাত দেই। আমি জাকাত দেওয়ার কারণে তুমি খাইতে পারো না, তুমি খাইতে পারতা। একটা বার আপনি চিন্তা করেন, আপনারে খাওয়ান কে? আচ্ছা, আপনারে আল্লাহ খাওয়া, হয়তো আপনি একটু কষ্ট করেন, দৌড়াদৌড়ি করেন, যান, ঘুরেন ফিরেন, পরে খাওয়ান। একটা পাখির দিকে তাকায় দেখেন, খালি পেটে পাখিটা বের হয়ে যায়, ভরা পেট নিয়ে, আল্লাহর উপরে তাওয়াক্কুলের কারণে ভরা একটা পেট নিয়ে তার ঘরের ভিতরে ফিরে আসে। তারে খাওয়ায় কে? এমন এমন ছোট ছোট কীট প্রত্যঙ্গ আছে আপনি চিন্তাই করতে পারবেন না, খালি চোখে দেখা যায় না, তারেও তো আল্লাহ খাওয়াচ্ছে। ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে সবাই আল্লাহ খাওয়ায়। নীল তিমিরে খাওয়ায় কে? সুবহানাল্লাহ। আপনার আমার মতো 20-50টা মানুষ যদি তার পেটের ভিতরে চলে যায়, সে মনে করবে সকালের নাস্তাটা মোটামুটি হয়েছে। এরকম একটা নীল তিমিরেও তো আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা সবাইরে খাওয়ান, নিজের কখনো খেতে হয় না। খাওয়া থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র, সবারে তিনি খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন, তিনি শোনেন, তিনি খাওয়ান। সেই আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে দুনিয়ার জীবনে কাউকে খোটা দিবেন না। খোটা দিলে যিনি বড় রাগান্বিত হয়ে যান, তিনি কে? এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার হবে এবার? 8 নাম্বার। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আমাকে আকর্ষিত করেছে। আমি নিজে ভুলে গেছিলাম যে কয় নাম্বারে আসছে। 8 নাম্বারে হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? ওই লোকের দিকে তাকাবেন না দুনিয়ার জীবনে যেই লোকটা একজন আরেকজনকে গিয়ে বলবে, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্য একজন আরেকজনের পিছনে ঘুরবে, স্লোগান দিবে, সব করবে দুনিয়ার জীবনে, শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য।
ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ পদবি না পেলে আর নাই এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার একটু হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে যে দল করেন করেন, আল্লাহর জন্য করেন, একটু আল্লাহরে ভয় করেন। যদি শুধুমাত্র ক্ষমতার জন্য আপনি মনে করেন যে আমার ক্ষমতার চেয়ারটা লাগবে, সারা দুনিয়া আমার গিলে খাওয়া লাগবে, এরকম চিন্তা থেকে যদি আপনি দল করে থাকেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, বড় ধরনের মুসিবত আপনার জন্য। রাজনীতিরে আপনি কখনো ধর্মের জায়গায় বসায় দিয়েন না, আল্লাহর দিকে আসেন, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যান। অল্প আমলে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার শেষ? 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল মুসবিল, টাকনুর নিচে যার কাপড় থাকবে, লুঙ্গি পায়জামা প্যান্ট যদি টাকনুর নিচে থাকে উপরের দিকে উঠায় নেবেন। টাকনুর নিচে যারা প্যান্ট পরবে, লুঙ্গি পায়জামা পরবে, তাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এই শ্রেণীর লোক এখন সমাজের ভিতরে কম না বেশি? আমাদের ইমাম সাহেবরা বাধ্য হয়ে বলতেই হয়, যাদের টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি আছে মেহেরবানি করে উঠান। আচ্ছা, এটা কি ইমাম সাহেবের দায়িত্ব নাকি? আপনারা কি এখনো মনে করেন যে ইমাম সাহেবের দায়িত্ব? এটা এই সময়ের কাজ নয়। নামাজের সময় আপনি টাকনুর উপরে উঠাইলেন, নামাজ থেকে যাওয়ার সময় আবার যেরকম সেরকম। এই সময়টা শুধু নামাজের জন্য এই কাজটাকে আল্লাহ তাআলা আবদ্ধ করে দেন নাই। সব সময় অহংকার নিয়ে কেউ টাকনুর নিচে পোশাক পরতে পারবেন না। এখানে আপনার একটা বিষয় বোঝার আছে, লিবাসটা কোনটা, যেটা শরীরের সাথে জড়ায়া থাকে, যেটা খুলতে অনেক কষ্ট হয়, টাইনা হেঁচড়ায় খুলতে হয়, যেটা গায়ের চামড়ার সঙ্গে লেগে থাকে, এটার নাম লিবাস। এই দেখেন পাঞ্জাবিটা, এটা লিবাস। পায়জামাটা, এটা লিবাস। এই পায়জামা পাঞ্জাবি যখন আমার আপনার পায়জামা পাঞ্জাবিটা টাকনুর নিচে চলে যাবে, এটা মারাত্মক দরজার একটা কবিরা গুনাহ হইল। প্রতিনিয়তই কবিরা গুনাহ আমরা করতে থাকি, অনেকের চলমান থাকে, খবরে অনেকেই এটা করি। অনেকে মনে করি যাক অসুবিধা নেই, আমার তো অহংকার নেই। আর অনেকে বাইরে যদিও টাকনুর উপরে থাকে, ঘরের ভিতরে যাওয়ার পরে লুঙ্গি একটা পরছে, এই লুঙ্গি কোন জায়গায় গেছে এটার কোনো খবর নেই। হারাম কাজ হচ্ছে প্রতিনিয়ত। ঘরের ভিতরে চিন্তা করছেন অসুবিধা নাই তো, এখন টাকনুর নিচে গেলে কি আর অসুবিধা নাই তো? এখন ঘরের ভিতরে আসি, বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করতেছে, আপনি নিজেও যে এই টাকনুর নিচে লুঙ্গিটা থাকার কারণে পড়ে যেতে পারেন, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে। ইসলাম তো এমনি এমনি দেয় নেই। আপনার হরমোনগুলো নষ্ট হয়ে যায় যখন আপনি টাকনুর নিচে আপনার প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলো যখন ছেড়ে রাখেন। আল্লাহ এই দুনিয়াকে একটা ব্যালেন্স করতে চেয়েছেন। এখনকার সময়টা এমন, সময়ের তো কোনো দোষ নাই, আমাদের দোষ। আমরা এমন হয়ে গেছি, অধিকাংশ মেয়েরা এখন টাকনুর উপরে তাদের পায়জামাটা পরে, আমরা পরি না। তারা পরে এখন, আমরা পরি না। অথচ তারা পড়বে কি টাকনুর উপরে? আম্মাজানরা জিজ্ঞাসা করছে, ওমা নাসনাউ বিজুয়ুলিহিন্না ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শাড়ির যে ঝুলুনি, কাপড়ের যে ঝুলুনি, এটারে কি করবো? এই যে ঝুলুনি কয়টারে, এই ঝুলুনিটারে কি করব? নবীজি বলছে একেবারে নিচের দিকে ছেড়ে দাও। এই জন্য আমি ওমান সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, লেবাননেও দেখছি, ওমানেও দেখছি, সেখানে দেখছি একেবারে মহিলারা এত ঢিলেঢালা একটা বোরকা পরে, রাস্তার মধ্যে দিয়ে চলার সময় এটা দিয়ে একেবারে
ঝুলতে থাকে। আর আমাদের দেশে এখন একটু উল্টা ফ্যাশন হয়ে গেছে, মহিলারা এখন টাকনুর উপরে পড়তে চায়। ছেলেরা নামাইছে টাকনুর নিচে, মহিলারা উঠেছে টাকনুর উপরে। আল্লাহর হস্তে এটা থেকে ফিরে আসেন। আজকে থেকে নিয়ত করেন আর জীবনে কোনোদিন টাকনুর নিচে অন্তত আমার লুঙ্গি থাকবে না, প্যান্ট থাকবে না, পায়জামা থাকবে না। পারবো না ইনশাআল্লাহ? এটা কি খুব কঠিন কাজ? এরপরে আল্লাহর হাবিব বলেন তাকাবেন না কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। রাজুলুন বিফাদলি মাইন, যারে আল্লাহ পানি দিয়েছে দয়া করে অনুগ্রহ করে, সে পানি পাওয়ার পরে আরেকজনকে নিষেধ করে দিয়েছে, পানি নিতে দেয় নাই। শুধু পানি দিয়ে হাদিসের ভিতরে শব্দ বোঝালেও আপনার কাছে খাবার আছে আপনি দেন নাই। আরেকজনের ক্ষুধা পেটে আপনার মনে দয়া তৈরি হয় নাই। আপনি যদি আরেকজনের জন্য দয়া দেখান, আপনার জন্য যিনি মায়া দেখাবেন, মাফ করে দিবেন, তিনি কে? ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মনের ভিতরে ব্যথা না দিয়ে এই রমজান মাসে আরেকজনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, সওয়াবের নিয়ত করেন। অল্প স্বল্প আমল করলেন, আরেকজনকে কষ্ট দিয়েন না, আরেকজনের সঙ্গে হাসি মুখে কথা বলেন। পারলে 5টা টাকা রিক্সাওয়ালাকে বাড়ায়া দেন, শ্রমিকের অধিকারটা আপনি আদায় করেন। অন্যজনের দিকে দয়ার দৃষ্টিতে তাকায় কথা বলেন। ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ বানায়া আপনার কাজটাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? খুব বেশি বড় একটা আমলের কথা বলিনি, টাকা খরচ হবে এমন একটা আমলের কথাও বলিনি। শুধুমাত্র একটু মানসিকতা লাগবে, আরেকজনের সঙ্গে একটু সুন্দর করে কথা বলতে শিখেন। আমরা তো কথা বলতে গেলে জীবনে হাসি আমার মুখে ফুটতে পারে এটা আমরা ভুলে গেছি। একটু হাসি দিয়ে কথা বলেন। রাসূলের এই আখলাকটা যদি আমরা নিতাম, একজন আরেকজনকে দেখি একটু হাসি দিয়ে কথা বলতাম, কথা বলতে যদি পারতাম, এটা আমাদের জন্য একটা নাজাতের ওসিলা হয়ে যেত। এই দুনিয়ার ভিতরে এই যে আযাবগুলো আসতেছে, সারা দুনিয়া আযাবের দিকে দৌড়াচ্ছে, এমন না তো। এই যে যতগুলা বললাম এই অপরাধগুলো এখন আমাদের ভিতরে আছে না নাই? সবগুলা আছে, সব অপরাধ ঢুকে গেছে। এই দুনিয়ার ভিতরে কেমন আযাব আসবে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ধোঁয়ায় কালো হয়ে যাবে, বাতাসের সঙ্গে আগুন লেগে যাবে। আল্লাহ পাক ধরাশয়ী করে ফেলবেন, পাকড়াও করে ফেলবেন। যেদিন আল্লাহ ধরবেন, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক যখন ধরলেন, লাস ভেগাসের দিকে তাকায় দেখেন, জেনার রাজ্য, জুয়ার রাজ্য, পাপের রাজ্যকে যখন আল্লাহ ধরেছে, মিনিটে একরকে একর জমি জ্বালায় দিয়েছে, ধাউ ধাউ করে আগুন জ্বলেছে। প্রযুক্তি হাহাকার করেছে, আগুন নিভাতে পারে নাই। কারণ আপনি একটু হিসাব মিলায় দেখেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে মারার জন্যে কোটি কোটি মার্কিন ডলার যারা ব্যয় করেছে, তাদেরকে যিনি জ্বালায়া দিচ্ছেন তিনি কে? কেউ কষ্টে থাকুক এটা আমরা চাই না, কিন্তু আমাদের মুসলমানদের দিকে তাকালে বড় কষ্ট লাগে। ছোট ছোট ফিলিস্তিনের বাচ্চারা সাহারির সময় খাবার নাই, ঘাস খেয়ে মুসলমানের সন্তানেরা রোজা রাখতেছে। ইফতারির সময়ে
ঘাস জাল দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চার সামনে দেয়া হচ্ছে, থুতু দিয়ে ফেলে দিচ্ছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষুধা মিটানোর জন্য মুখে নিচ্ছে। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুসলমানের বড় কষ্ট হচ্ছে, সাহরি করতে পারে না, ইফতার করতে পারে না। এরপরেও যদি আমার বিবেক নাড়া না দেয়, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, এই রমজান পেল গুনাহ মাফ করা নিতে পারে নাই, সে সবচাইতে বঞ্চিত, সবচাইতে বড় মাহরুম। রমজান পেলেন প্রতিনিয়ত অন্তত সাহারি খাওয়ার সময় যখন উঠেন, প্রতিনিয়ত সাহারি খাওয়ার সময় যখন উঠবেন 2 রাকাত নামাজ পড়েন। মুসলমানের জন্য আর কিছু পারেন নাই, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ, আমার ভাইটা না খেয়ে আছে, আমার মুসলমান অভুক্ত আছে, বুনিয়ানুম মারসুস, তার সঙ্গে আমার সম্পর্ক সীসা ডালা প্রাচীরের মতো। কাজাসাদিন ওয়াহিদ, শরীরের মাথা ব্যথা হলে গোটা শরীরটা কেমন যেন ব্যথা হয়ে যায়, আঙ্গুল কেটে গেলে গোটা শরীর যেন কেটে গেছে। একটা দেহের কোনো একটা অংশের ভিতরে কিছু লাগলে পুরা দেহটা যেমন ব্যথায় 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 কাতর হয়ে যায়। আমার মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে, কেনিয়া মার খাচ্ছে, আফ্রিকার অনেক দেশে, আপনি হয়তো নামও জানেন না। আল্লাহর গোলামেরা কালেমা পড়ার কারণে দিন দিন তাদের উপরে জুলুম করা হচ্ছে। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান এই দুনিয়ার ভিতরে শরণার্থী হয়ে গেছে। 20 কোটি মুসলমান শরণার্থী, একটু চিন্তা করেন। 2 কোটি মুসলমান এই দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। আল্লাহ পাক এত পরিমাণ সুখে শান্তিতে বাংলাদেশে রেখেছে, এরপরেও যদি নামাজ না পড়েন, আল্লাহর কসম ওই মাজলুম মুসলমানদের সামনে একটা মুহূর্তের জন্য জবাব দিয়ে সামনে যেতে পারবেন না, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে জবাব তো পড়ে। ওই লোকটা যখন আপনার সামনে দাঁড়াবে যে আল্লাহ আমি এত জুলুমে ছিলাম, আর এই বাঙালি এত সুখে ছিল, তারপরে আল্লাহ আমার ডাকে না, আল্লাহ আপনার ডাকে নাই। আল্লাহ আমি এত কষ্টে ছিলাম, এরা এত সুখ শান্তির মধ্যে ছিল, আল্লাহ এরপরে আপনার ডাকে নাই। আল্লাহ এদেরকে আপনি জবাবের আওতায় আনেন। যদি সেদিন দাঁড়িয়ে যায়, জবাব দেওয়ার কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নেই। এই দুনিয়ার ভিতরে শাস্তি আসার আগে রমাদান মাস আল্লাহর কাছে কবুল হওয়ার মাস। আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মতকে এত দামি মাস দেন নাই, আল্লাহ আমাদেরকে দিছে। অন্য সব নবীর উম্মত 1000 মাস ধরে জিহাদের ময়দানে থেকে যেই পরিমাণ সওয়াব লাভ করেছে, রমজান মাসে শুধু একটা রজনী বেজোর রাতগুলো তালাশ করে করে যদি পেয়ে যান, একটা রজনীতে এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এই রমজানে আসছে ইতিকাফ, এটা নিয়ে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তবে এতটুকুন শুধু বলে রাখি, ইতিকাফ শুধুমাত্র এদেশের সিনিয়র সিটিজেনদের জন্য রেখে যাওয়া রাসূলুল্লাহর আমল না, যেটা শুধু মুরব্বীরাই আমলটা করবে, যুবকদের আমলের দরকার নাই, এরকম।
আচ্ছা সবাই আরেকটা বার বলেন তো এরকম? আপনি সাহাবীদের হিস্ট্রি ঘেটে দেখেন, সাহাবায়ে কেরামের মধ্যে যারা নওজোয়ান ছিল উনারাই তো ইতিকাফ করছেন। যারা চাকরিজীবী আছে উনি যদি 10 দিন অফিস না করে, অনেকের তো চাকরি শেষ, এই লোকটা ইতিকাফটা করবে কেমন একটু বোঝান আমার। অনেক মানুষ এমন আছে যে মসজিদে তিনি যে থাকবেন, ওনার খাবারটা দিয়ে যাবে এরকম কেউ নাই, উনি কিভাবে ইতিকাফে বসবে? এরকম বৃদ্ধ মানুষ আছেন, ওনার কয়েকদিন পরে পরে ডাক্তারের কাছে যাওয়া লাগে, উনি চিন্তা করছে আমি যদি ইতিকাফে বসে দিলে ডাক্তার দেখাবো কেমনে। কিন্তু যারা নওজোয়ান টকবকে যুবক, যারা বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, ও নওজোয়ানরা, নিজের ব্যতিক্রম বানানোর জন্য সাজেক গেছেন, বহুতবার গেছেন না? বন্ধুদের সঙ্গে 3 দিন 4 দিনের ট্যুর মারছেন, সাজেকে ট্যুর দিচ্ছেন, কক্সবাজারে সব ঘুরছেন, গেছেন, কত জায়গায় হাঁটছেন। আল্লাহরে পাওয়ার জন্য 10টা দিন একটু নিয়ত করে ফেলেন। আল্লাহকে পাওয়ার জন্য যারা ইতিকাফে একদিক দিয়ে ঢুকবেন, আরেক দিক দিয়ে যিনি গুনাহ মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এই জন্য ইতিকাফ যুবকরা এবার আমি এই মসজিদে দেখতে চাই ইনশাআল্লাহ। আমাদের অনেক যুবক মুসল্লিরা ইতিকাফে বসবে। ইতিকাফে যারা বসবেন মাঝে মাঝে ইনশাআল্লাহ, আমার বাসা তো খুব বেশি দূরে না, আমি এসে অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে একটু অবস্থান করবো, আপনাদেরকে নিয়ে কথা বলবো। আমাদের ইমাম সাহেব আছেন, কথা বলবেন। আমরা অনেক যুবকরা মনেই করে নিছি যে ইতিকাফে বসতে তো হুজুর কথাবার্তা কিছু বলা যাবে না, কাজে ইতিকাফের দরকার নাই, যেমনি আসি এমনি। আমি যে মসজিদে 11 বছর ছিলাম, ওইখানে প্রথম বছর যাওয়ার পরেই যুবকরা ইতিকাফে বসছে। তা আমার কয়জন মুরব্বী এসে বলতেছে যে হুজুর এরা তো বসে বসে মোবাইল চালায়। আমি কাছে ঠিক আছে, মোবাইল ধরেন চালাইতেছে, কোথায় বসে চালায়? আল্লাহর ঘরে। এখানে কি খারাপ কিছু দেখা সম্ভব? তো মোবাইল চালাইতেছে, আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চা মানুষ সে আসছে, যুবক মানুষ তরুণ আসছে মসজিদে, এবছর দেন একটু চালাক, বুঝায় শোনায় তাদেরকে আদর করে একটু বুঝায় নি। প্রথম বছর তারা ইতিকাফ করছে, পরের বছর তারা ইতিকাফ করছে 27 জন যুবক। আল্লাহ আকবার, 27 জন যুবক ইতিকাফে বসছে। আমি এদের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম কেউ মোবাইল আনছো নাকি? না হুজুর, মোবাইল তো আগেই বাসায় রেখে আসছে। আসার 8 বছর পর্যন্ত, গত বছরে তারা ইতিকাফে বসছে। আমার বলতেছে হুজুর একটা রাতেও পিঠটাকে হুজুর বিছানার সাথে লাগাই নেই, পুরা রাত জেগে আল্লাহকে ডেকেছি। সুবহানাল্লাহ। এইরকম ব্যতিক্রম যুবক যারা হবে, এই ব্যতিক্রমদেরকে দিয়েই আল্লাহর জমিনের দিন কায়েম হয়ে যাবে, কালেমার পতাকা উড্ডীন হবে মাজলুম মানবতার পথে। তারাই সারা দুনিয়ার যে সমস্ত মাজলুমরা ত্রাহি ত্রাহি করছে, তাদের পাশে তো এরাই দাঁড়াবে। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। ঠিক না ভাই? এজন্য এই মসজিদে ইনশাআল্লাহ মুরব্বীরা চিন্তা করছে হুজুর আমরা তাইলে মনে হয় ইতিকাফে বসতেই পারবো না। না, আপনারাও বসবেন নিশ্চয়ই। আপনারা না বসলে ব্যালেন্স হবে কেমনে? দুইটিই থাকতে হবে। কিন্তু যুবকরা যদি ইতিকাফে না বসে, তাহলে আমরা কোন যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখব? ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে, এই মগবাজার রেলগেট শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদে আপনারা জানেন, এখানে আলহামদুলিল্লাহ ইফতারের ব্যবস্থা থাকে এবং প্রতিনিয়ত রাস্তার পথিকদের জন্য